আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যারা মেডিকেলে পড়তে চায়, চান্স পাইতে চায় তাদের প্রত্যেকের জন্য পুরাটা দেখা মোটামুটি ফরজ। ফর কনটেক্সট বলে রাখি, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক ছিল 75 আউট অফ 100, প্রায় 75 আউট অফ 100, অর্থাৎ একটা স্টুডেন্ট 75 পায়ে সর্বশেষ মেডিকেলের সর্বশেষ সিটটা পাইছে। ফর কনটেক্সট এটাও জানা রাখি, 2018 সালে এই মার্কটা ছিল 58.5 আউট অফ 100। আমি 2018 সালে 73 মেবি 25 পাইছিলাম। আমি পাইছিলাম হলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ। অর্থাৎ এখন মানুষজন যেই নাম্বারে সর্বশেষ মেডিকেলের সর্বশেষ সিটটা পাচ্ছে, আগে সেই নাম্বারে অনেক ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ চলে আসতো। সো তুমি যদি এখন সিম্পলি মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্নও দেখো, তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 75+ নাম্বার পায় আসতে হবে। যখন আমরা ছোট থাকি তখন এটা বেশি মনে হয় না যে 25টা কোশ্চেন দাগাবো না, বাট বিশ্বাস করো মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিনারিও, তোমার যে কারেন্ট প্রিপারেশন লেভেলে তুমি 60+ও পাইতে পারবা না। অর্থাৎ তুমি এটা বলতে পারো না যে মেডিকেলের কোশ্চেন ইজি হয়েছে। মেডিকেলের কিছু স্ট্যান্ডার্ড একটু লো হয়েছে, বাট কোশ্চেন কোনো কালেই ইজি না। ইজি মনে হয় যারা জুনিয়র তাদের কাছে, ইজি মনে হয় যারা সিনিয়র তাদের কাছে, যারা এক্সাম হলে বসে পরীক্ষা দেয় তাদের কাছে মেডিকেলের কোশ্চেন সিভিয়ারলি হার্ড হয়, অ্যাজ অলওয়েজ। সো তুমি আসলে বাঁচবা কিভাবে সেটা আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তোমাকে জানানো। সো আমরা আজকে কথা বলবো যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের প্রস্তুতি নিয়ে। অর্থাৎ মেডিকেল এখন যে সিনারিওটাতে আসছে সেটা হলো 3 মাস পরে, নর্মাল যেটা অ্যাডমিশন কোচিংয়ের ডিউরেশন, 3 মাস পরে মেডিকেলে চান্স হয় না। তোমার এই কথাটা শুনে অফেন্ড হইতে পারো, অনেকে আমার সাথে ডিসএগ্রি করতে পারো, বাট আমি তোমাকে বলি মেডিকেলে 3 মাস পরে কারা চান্স পায়? যারা তার আগের 2 বছর খুব সুন্দর মতো পড়াশোনা করছে। অর্থাৎ মেডিকেলের জার্নিটা 2 ইয়ার্সের না, 3 মাসেরও না, 2 ইয়ার্স 3 মান্থ। এই টোটাল টাইমলাইন জুড়ে যে পড়বে সে ভালো করবে। শুধু 3 মাস পরে মেডিকেলে চান্স হইলে, এই বছর মেডিকেল কোচিং করছিল নিয়ার অ্যাবাউট 1 লাখ মানুষজন, যারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করছে, কেউ মেডিকেলের গন্ধটাও পায় নাই। ঠিক আছে? সো সাবধান সাধু। এখন কথা হলো যে ভাইয়া, এখনকার যে কোশ্চেন সিনারিও, এই সিনারিওতে আসলে আমার আগে থেকে কিভাবে পড়া উচিত, এইচএসসি লাইফে কি পড়া উচিত? প্রথমত আমাকে আগে থেকে মেডিকেলের বই পড়তে হবে। মেডিকেলের সহায়ক বই। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার ইনফরমেশন ইজ আনলিমিটেড। অর্থাৎ আমি সব এখানে পড়তে পারবো না, সব আমার পড়ার দরকারও নাই। কিন্তু আমাকে এটাও জানতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি কি আসে, কি কি বাদ দিব আমি। এটা জানার জন্য মেডিকেলের গাইড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের এইচএসসি লাইফে যা ইম্পর্টেন্ট তা মেডিকেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলেও মেডিকেলটা একটু ডিফারেন্ট। সো মেডিকেলে মূলত যেটা হয় যে সার্টেন কিছু এরিয়া থেকে কোশ্চেন করে, এরিয়া মার্কিং কোশ্চেন করে। সো এই এরিয়াগুলো তুমি জানতে পারো মেডিকেলের বই থেকে। যেমন আমি মেডিকেলের গাইড কিনছিলাম একদম এইচএসসির প্রথম 2 মাসের মাথায়। সো তোমরা এই যে মেডিকেল অ্যানালিসিস মেগা বুকগুলো বর্তমানে বিশাল ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এই বইগুলোতে বাজারে সব রাইটারের মেডিকেলের ইম্পর্টেন্ট ইনফরমেশন, কোশ্চেন, এভরিথিং একটা জায়গায় করা আছে। বাজারের একমাত্র এরিয়া মার্কিং পদ্ধতিতে লেখা বই। এই বইগুলো কিনে আগামী 1 বছর 2 বছর পড়তে পারো। এইটা তোমাকে বাকি 1000 জনের চেয়ে আগায় দিবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটা সেটা হলো ভাইয়া অনুশীলনী পড়া। বাজারের বেশ কিছু রাইটার আছে, যেমন হাজারি স্যার, কবির স্যার, ইসাক স্যার, তপন স্যার, আরও কিছু রাইটার আছে যে রাইটারের অনুশীলনী থেকে মেডিকেল প্রতি বছর, এখনো এই বছরও 20 থেকে 30টা কোশ্চেন তারা হুবহু তুলতেছে। এই 20-30টা কোশ্চেন মেজরিটি মানুষজন মুখস্থ করে চলে যায়। তুমি যদি কোনো কারণে এখানে 5টা মিস করে আসো, মেডিকেলের চান্স শেষ। সো অনুশীলনের উপর আলাদা করে প্রশ্ন করতে হবে, পড়তে হবে এবং পারে আসতে হবে। এখন দেখো, তোমাকে অনেক মানুষজন তোমাকে প্রি মেডিকেল প্রিপারেশন বেচতে আসছে, তাই না? প্রি মেডিকেল প্রিপারেশন, এবং সবাই প্রি মেডিকেলে বিভিন্ন প্রমিস করতেছে, এই করবে, ওই করবে, ধ্যান করবে, ত্যান করবে। ঘুরে উল্টে যায় দেখবা যে প্রি মেডিকেল প্রিপারেশনটা কাদের জন্য জানো? যেগুলো ভালো স্টুডেন্ট ওগুলাকে বের করে নেওয়ার জন্য। তুমি যদি আগে থেকে মেডিকেলের জন্য প্রিপারেশন না নিয়ে থাকো, তোমার যদি বেসিক্স দুর্বল থাকে, তোমাকে প্রি মেডিকেল করে খুব একটা লাভ হয় না। এদের প্রি মেডিকেলটা ওরকম ভাবেই সাজানো। ঠিক আছে? সো আমরা এবার তোমাকে একটা ভালো প্রি মেডিকেলের অপশন দেখাই।
আমার ভাই আরাফাত ডিএমসিতে পড়ে, সাথে তানজিম আছে, সাথে আমি আছি। আমাদের এখানে আমরা 200+ রেকর্ডেড ক্লাস দিব। এখন বলতে পারো ভাইয়া 200টা লাগবে নাকি, না, এর মধ্যে 45টা হলো মেইন, অর্থাৎ মূল মেডিকেলের জন্য আমরা যেমনে পড়াইছি, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছে। আমাদের কাছ থেকে এবার মেডিকেল ব্যাচ থেকে নিয়ার অ্যাবাউট সম্ভবত 32 না 33 জন মেডিকেলে চান্স পেয়েছে। এর মধ্যে মেডিকেল 33তম আছে আমাদের ব্যাচে, ঠিক আছে? সো আমরা জানি অ্যাকচুয়ালি কি বলতেছি। তুমি এখানে রেকর্ডেড ক্লাস পাবা, আমাদের একটা ইউনিভার্সাল পিডিএফ পাবা, যেটা অ্যাকচুয়ালি বাজারের 16টা রাইটার একসাথে করে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিছি। তাই তোমাকে মূল যে রাইটারগুলো ইসাক, তপন, হাজারি, আজমল, আলী, হাসান, আলিম, এগুলা বাদে অন্য সব কিছু তুমি পিডিএফে পেয়ে যাবা। আমাদের এটার উপর আলাদা করে অনুশীলনী সলভিং এর ক্লাস থাকবে, এগুলোর উপর আলাদা করে এরিয়া মার্কিং এর ক্লাস থাকবে, যেখানে আরাফাত তোমাকে স্পেসিফিক্যালি বলে দেবে কোন কোন এরিয়া পড়বা, কিভাবে দাগাবা। প্রতি সপ্তাহে বা মান্থলি আমাদের লাইভ রিভিশন ক্লাস থাকবে এবং 500+ এক্সামস থাকবে, কারণ এক্সামের বাইরে মেডিকেলে কোনো অপশন নাই। সো যারা প্রি মেডিকেল কোর্স খুঁজতেছিলা অ্যাফোর্ডেবল অপশনে 14 জায়গায় আবার 0 থেকে লাইভ ক্লাস করবে। এখন দেখো প্রি মেডিকেল লাইভের সমস্যাটা কোথায়? তোমার সিলেবাস শেষ হয়েছে, তোমার রিভিশন শেষ হয়েছে, তো কবে সিলেবাস শেষ করবা, কবে রিভিশন শেষ করবা, কবে আবার প্রি মেডিকেল শেষ করবা, মাথায় কি জেগায় না? যে মানে মাথা তো একটাই, মানুষও তো একটাই। যে মানুষ দিনে 10 ঘন্টা ফোন চালাও, তে আবার প্রি মেডিকেলে লাইভ করবা? এত তেল মামা, এত তেল, রিভিশনেরই পড়া হয় না মামা। সাবধান মামা, আমি কিন্তু তোমাদের চিনি, তুমি কিন্তু জানো আমি জানি তুমি কতটুকু ফাঁকি দাও, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস করো, এরপরে আসো। সো প্রি মেডিকেল প্রিপারেশনের আসলে মূল নীতিগুলা কি কি? প্রি মেডিকেলে মানুষ আসলে কি শিখে? আমি যেমন ফার্স্ট ইয়ারে মেডিকেল কোচিং করছিলাম, ঠিক আছে? ওই সময় আমি উদ্ভাসের সেন্ট্রাল মেরিটে ছিলাম, টপ 100-এর মধ্যে ফার্স্ট ইয়ারে। সো প্রি মেডিকেলের মূলনীতি হলো কি আসে এটা জানা। এটা হলো প্রথম দায়িত্ব তোমার, যে একটা বইয়ে অসীম ইনফরমেশন, এর মধ্যে কি কি আসে এটা আমি জানবো আগে, এটা মুখস্থ করতে হবে। দ্বিতীয় হলো কিভাবে মনে রাখবো এটা জানা, কারণ এত অসীম ইনফরমেশন 3 মাসে মনে থাকবে না, শুরু থেকে চেষ্টা করলে ওই সময় যা রিভিশন দিতে পারবো। তৃতীয় যে জিনিসটা জানতে হবে সেটা হলো আমার জিকেই। এই মালটা তোমরা পড়ো না, এখন তুমি দেখো 75 পাইতে হচ্ছে, অবশ্যই জিকেইতে আমার হ্যান্ডসাম নাম্বার থাকার লাগবে ভাই। সো জিকেইটা আগে থেকে পড়া, এই সব কিছু তুমি এই কোর্সের মধ্যে পাবা। এরপর আরেকটা জিনিস লাগে প্রি মেডিকেলে, সেটা হলো মেন্টরশিপ। তোমরা খুব ভালো মতোই জানো মেডিকেলের পড়া, মেডিকেলে যারা চান্স পেয়েছে তারা বাদে কেউ বলতে পারে না, ঠিক আছে? আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টালে থার্ড, আমার ভাই ডিএমসি, আমরা জানি মেডিকেল নিয়ে কি কথা কইতেছি আমরা, হ্যাঁ? তো এই জায়গায় দেখো, তুমি যখন মেডিকেলের একজন টিচারের কাছে পড়ো, মেডিকেলের ভাইয়ের কাছে পড়ার উদ্দেশ্যে তাকে বিভিন্ন কোশ্চেন করতে পারে, যে ভাই এটা আসে কিনা, এটা পড়বো কিনা, এটা বাদ দিব কিনা, এটা বাদ দিলে কি হয়, কি হলো। মেডিকেল ইজ ভেরি ইমোশনাল প্রিপারেশন, মেডিকেলের সাথে প্রচুর ইমোশন আছে, বুঝছো? একটা ডাক্তারকে দেখেই অনেক ভাল লাগে যখন আমার মেডিকেলটা স্বপ্ন হয়, সাদা এপ্রনের স্বপ্ন। অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের এরকম স্বপ্ন নাই, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের এরকম ইউনিফর্ম নাই, মেডিকেলের আছে। অন্য ভার্সিটিতে চান্স পাইলে তুমি হয়তো বা ইঞ্জিনিয়ার হবা বা ভার্সিটি পাস করা গ্র্যাজুয়েট হবা, মেডিকেলে চান্স পেলে তুমি ডাক্তার হবা। সো সিচুয়েশনটা সিভিয়ারিটি, মেডিকেল একটা পেশা, অন্যগুলা থেকে বের হয়ে অনেক পেশার অপশন আছে, ডাক্তার বের হয়ে কি হয়, ডাক্তারই হয় মেজরিটি কেসে, রাইট? সো সেক্ষেত্রে তখন তুমি বিভিন্ন টিচারের কাছে প্রশ্ন করতে পারা, তোমার মনে যত প্রশ্ন আছে মেডিকেল নিয়ে। সো আমাদের এখানে টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপে তুমি এই যে ডিরেক্ট যে টিচারদেরকে যত প্রকার যত মাথায় কোশ্চেন আসে করতে পারবা মেডিকেল নিয়ে। সো এই 4টা শর্ত যদি মেডিকেল পূরণ করে, দ্যাট ইজ কল্ড প্রি মেডিকেল। জাস্ট সিম্পলি প্রি মেডিকেলের উদ্দেশ্য হলো একটা স্টুডেন্টকে আগে থেকে জানা রাখা, যে বস সামনে এইসব মায়ের আছে, তুমি রেডি থাকো। প্রি মেডিকেল করলে সুবিধাটা কি, যে তুমি যখন মূল অ্যাডমিশন নিয়ে যাবা তখন তোমাকে 0 থেকে আবার প্রি মেডিকেল, মানে তুমি যখন এরকম একটা যদি সিঁড়ি হয় অ্যাডমিশনের, তুমি শুরু করতেছো এখান থেকে, তোমাকে একটা স্টেপ পার করতে হবে। আর যে মনে করো আগে থেকে মেডিকেলের জন্য পড়াশোনা করে নাই, সে মনে করো 0 থেকে স্টার্ট করে 3টা সিঁড়ি পার করতে হবে। সো দ্য চয়েস ইজ আপ টু ইউ, তুমি কোনটা করবা। বাট তুমি যার কাছেই পড়ো বাবা, এই সিম্পল 4টা শর্ত যাতে তোমার কাছে থাকে, আমি যাতে তোমাকে কোশ্চেন করলে তুমি উত্তর দিতে পারো যে এই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট, কি কি মুখস্থ করতে হবে, তুমি যাতে অ্যাটলিস্ট জানো যে মুখস্থগুলা কিভাবে করতে হয়। এখন দেখো এখানে আরেকটা বড় পয়েন্ট আছে, রিভিশন পয়েন্ট। তুমি প্রি মেডিকেলে যত ভালো মতোই পড়ো, তুমি হলো ফিজিক্স পড়বা, কেমিস্ট্রি পড়বা, বায়োলজি পড়বা, জিকেই পড়বা, এই তো। জিকেই ধরো আমি বাদই দিলাম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। মেডিকেল ইজ অল অ্যাবাউট মুখস্থ, পাগলা কুত্তা মুখস্থ। এত মুখস্থ আসলে মনে থাকবে না, এটাই স্বাভাবিক, রাইট? এখন কথা হলো এখানেও তোমাকে প্রি মেডিকেল একটা রিভিশন রিদম খুঁজে বের করতে হয়, যে আসলে আমার যে এত ইনফরমেশন কয়দিন পর পর রিভাইজ দিতে হয়। যেমন আমার ক্ষেত্রে এটা ছিল সাপ্তাহিক, অনেকের ক্ষেত্রে এটা প্রতিদিন রাতে হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা মাসে একদিন হতে পারে। ইট ডিপেন্ডস অন ইউ। তুমি যদি এটা রিদমটা জানো, তখন তুমি যখন তুমি মেডিকেল কোচিং করতে যাবা,
তখন তুমি ওই রিদম অনুযায়ী রিভাইজ করবা, কারণ মেডিকেলে সব পড়া কখনোই মনে থাকবে না, কখনো একটা জিনিস একবার পড়ে আজীবন মনে থাকবে এমন না। সর্বশেষে তোমাকে এখন থেকে যেটা করতে হবে, মেডিকেলের জন্য প্রচুর এক্সাম দিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাইতে হয়। সিম্পলি প্রতি এমসিকিউতে তুমি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড টাইম পাবা। সেই সাথে তুমি যখন আমি তোমাকে এই কথাটা বলি, তুমি আমার কথাটা খেয়াল রাখিও, তুমি যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষা সেন্টারের সামনে দাঁড়াবা, দেখবা যে 2000 গার্ডিয়ান, 3000 স্টুডেন্টস, সেন্টারের মধ্যে 4-5 জন গার্ড দিচ্ছে, সব ডাক্তাররা, বিশেষ করে ফাটে হাতে চলে আসে, মানে সুস্থ স্বাভাবিক মানুষের প্যানিকে ভুল করে ফেলে। সো তুমি যত এক্সাম দিবা তত তোমার এই ফিয়ারটা কমবে। অনেক স্টুডেন্টস আছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার হয় মাইনাস মার্কিংয়ের কারণে চান্স পায় না, না হয় প্রেশার বা স্ট্রেসের কারণে, ভয়ের কারণে চান্স পায় না, 3 হলো তারা কনফিডেন্সের অভাবে চান্স পায় না। এই 3টা জিনিসই তোমার যদি আগে থেকে এক্সাম দিতে থাকো, তুমি যেমনি তোমার ভুলগুলো জানতে পারবা, তোমার অ্যাকুরেসি রেট বাড়বে, তুমি বুঝতে পারবে যে কয়টা দেখালে মাইনাস খাও, কয়টা দেখালে মাইনাস খাবা না, তোমার প্রেশার বা ভয়টা কমে, তোমার কনফিডেন্স ওভারঅল বাড়তে থাকবে। সো এই যে আমাদের কোর্সে 500+ এক্সাম দেওয়ার রিজন এইটাই, যে বস যা চাইস যা করিস এক্সাম দিস প্রতিদিন। সো তুমি এই প্রি মেডিকেল প্রিপারেশন আসলে কিভাবে নিবা, এখানে 2টা টাইমলাইন আছে। একটা হলো আগামী 2 ইয়ার বা 1 ইয়ার টাইমলাইন, যে প্রতিদিন আমি 1 to 2 আওয়ার্স আমার মেডিকেল প্রিপারেশনের জন্য ব্যয় করি, আমার স্বপ্ন মেডিকেল। অথবা মোটামুটি 3 মান্থ তোমার এই যে রিভিশন জার্নি, এখন তো সামনে এইচএসসি না, তো তোমার তো জুনে পরীক্ষা লেট আছে। সো তুমি মোটামুটি 3 মাস থেকে 2 থেকে 3 মাস টাইমলাইন তুমি পাগলের মতো প্রি মেডিকেলের পড়াশোনা করলা। আরও ভালো হইতে পারে ইফ ইউ হ্যাভ দ্য মানি, টাকা যদি থাকে, যে কোনো একটা কোর্সের সাথে সাথে বাসায় মেডিকেলের ভাইয়া নিয়ে নিও। সবাই অ্যাফোর্ড করতে পারবা না, এই জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপটা দেওয়া, যাতে তুমি মেডিকেলের ভাইয়াদের সাথে কথা বলতে পারো। বাট যার টাকা আছে সে অ্যাটলিস্ট বাসায় একটা মেডিকেলের ভাইয়া নিও। বিশ্বাস করো এটা যে মানে কতটা বেনিফিশিয়াল ফর ইউর মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড প্রিপারেশন স্ট্র্যাটেজি, এটা তুমি কল্পনা করতে পারবা না। সো সামারি কি? সামারি হইলো আমাকে আগে থেকে পড়তে হবে। নেক্সট ইয়ারে মেডিকেলের কোশ্চেন কি হার্ড হবে? হইতেই পারে। নেক্সট ইয়ারে কি কাটমার্ক কমে যাবে? কমতেই পারে। বাট আমাদেরকে ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করতে হবে সবসময়। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয় তাহলে যাতে আমি অ্যাটলিস্ট ওটার জন্য প্রিপেয়ার্ড থাকি। সো ভালো মতো পড়ো, যারা প্রি মেডিকেল কোর্স করতে চাও ডিসক্রিপশন বক্স চেক দিও, আর যারা মেডিকেলের জন্য বই খুঁজে বেড়াচ্ছ 14 ভরি পুরাতন বই না পড়ে এই বছর আপডেটেড মেডিকেল অ্যানালিসিস বই পড়ো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অর্ডার দাও। আসসালামু আলাইকুম, টাটা।